নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবী কি জানিবে দরুদ लब पर सजा सजा कर चलो दयारी नबी की जानिब चलो दयारी नबी की जानिब दरूद लब पर सजा सजा कर बहार लौटेंगे हम करम के बहार लौटेंगे हम करम के दिलों को दामन बना बना कर चलो दयारी नबी की जानिब दरूद लब पर सजा सजा कर चलो दयारी नबी की जानिब अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना ना उनके जैसा सखी है कोई ना उनके जैसा गनी है कोई ना उनके जैसा सखी है कोई ना उनके जैसा गनी है कोई ओ बेनवाओ को नाचते हैं ओ बेनवाओ को हर जगह से नवाजते हैं बुला बुला कर चलो दयारी नबी की जानिब दरूद लब पर सजा सजा कर चलो दयारी नबी की जानिब जुरे बोलुन सुबहानल्लाह ख्याल करें है उनको उम्मत से प्यार कितना करम है रहमत शियार कितना है उनको उम्मत से प्यार कितना करम है रहमत शियार कितना हमारे जुर्मों को धो रहे हैं हमारे जुर्मों को धो रहे हैं हुजूर आंसू बहा बहा कर चलो दयारी नबी की जानिब दरूद लब पर सजा सजा कर चलो दयारी नबी की जानिब अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मैं उनका माँ हूँ जिसकी झोली में कोई हुस्न अमल नहीं है मैं उनका माँ हूँ जिसकी झोली में कोई हुस्न अमल नहीं है मगर ओ एहसान कर रहे हैं मगर वो एहसान कर रहे हैं खताए मेरी छुपा छुपा कर चलो दयारी नबी की जानिब दरूद लब पर सजा सजा कर चलो दयारी नबी की जानिब जुर्कन सुबहानल्लाह मैं उन कम्मा हूँ जिसकी झोली में कोई हुस्न अमल नहीं है आमी ওই অপদার্থ
যার আমল নামাতে কোনো ভালো আমল নাই। আমরা এমন গুনাহগার পাপী যে আমাদের আমল নামাতে কোনো ভালো আমল তো নাই। मैं ओ निकम्मा हो जिसकी झोली में कोई हुस्न अमल नहीं है, मगर वो एहसान कर रहे हैं खताए मेरी छुपा छुपा कर। चलो दयारे नबी की जानिब दरूद लब पर सजा सजा कर बहार लौटेंगे हम करम की। दिलों को दामन बना बना कर चलो दयारे नबी की जानिब। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबजी আমার चलो दयारे नबी की जानिब, এর অর্থ চলো যাই যে দয়ার নবী তার দরবারে। চলো দয়ারে নবী কি জানিব দরুদ লাব पर सजा सजा कर। নবীর দরবারে চলুন যাই, আমাদের ঠোঁটে যেন আমাদের জবানে যেন দরুদ গচ্ছিত থাকে, সাজিয়ে সাজিয়ে দরুদ পড়ি আর নবীর দরবারে যাই। বাহারে লুটেঙ্গে হাম করমকে, আর ওই দরবারে গিয়ে রসুলে পাকের করম নবী পাকের এনায়াত আমরা প্রাপ্ত হব। বাহারে লুটেঙ্গে হাম করমকে দিलों को দামান বানা বানা কর, আর আমাদের অন্তরকে ঝুলি বানিয়ে আল্লাহর হাবিবের দরবারে আমরা পৌঁছাবো, আর আমাদের জবানে দরুদ জারি থাকবে। চলো দয়ারে নবী কি জানিবে। যেরকম সুবহানাল্লাহ। একজন আশিকে রাসূল তার যে কোনো বেদনা কষ্ট দুঃখ জ্বালা সব আল্লাহকে তো পায় না যে জানাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শ ছিল যত পেরেশানি সব আমার নবী পাকের দরবারে পেশ করতেন। আমার আপনার নবী প্রত্যেকের দুঃখের সাথী হয়ে আল্লাহর হাবিব তার জবানে হাসি ফুটিয়ে দিতেন। পথ ভোলাকে আল্লাহর পথিক বানিয়েছেন, দুঃখী জনকে আমার রসুল আপনার রসুল খুশিতে ভরে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের ঘরে যদি কোনো অভাব হতো তাও নবী পাককে জানাতেন। কেন? ইনি ওই নবী যিনি খুশি হলে আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারাম বিহীন এমন কেউ নাই যে আমরা জান্নাতে হতে পারবো। আল্লাহর হাবিবের শাফায়াত রব্বে করিমের কারাম হবে, নিশ্চিত আমরা যাব। ইবাদাতের জোরে নয়, মুহাব্বতের জোরে। বলুন সুবহানাল্লাহ। ইবাদত তো নাই আমাদের, আছে? যদি আপনি ইবাদতের কথা বলেন তো বহু এমন আল্লাহ পাকের বন্ধু ছিলেন যারা ইবাদত তো করেছেন, কিন্তু পৃথিবীর জমিনে তাদের ইবাদতের তুলনা দেখেন। কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা, নামাজের তো ঠিকানাই নাই। আব্বাসি আমার সোনামানিকেরা, আমরা মানুষকে মুর্দা বলে জানি। মানুষ মরে গেল তার মানে তার দেহ থেকে রুহুটা পার হয়ে গেল। মূল্যবান জিনিস হলো তার রুহুটা কেমন, লাল সবুজ সাদা কেউ বলতে পারিনি বাবা, শুধু আল্লাহ পাকের একটি হুকুম। আব্বা আমার সোনামানিক,
এই রুহুটা বার হয়ে যাওয়ার পরে এই সোনার দেহের আর কোনো মূল্য নাই। সবাই বলবে এক কাজ করো, তাকে আপনার দাফন করে দাও। বোঝা গেল রুহু চলে গেলে আমরা তাকে মুর্দা বলি। যতদিন রুহু আছে আমার আপনার দাম, যেই রুহু চলে যাবে তখন হয়ে যাবে আমার দেহ লাশ। কি হবে? লাশ। এর আর কোনো দাম নাই। বিবি বলবে আর থাকা যাবে না। যদি কেউ রাতে মারা যায়, মনে করুন সব থেকে ভালোবাসে তার স্ত্রী, তো বলছে দেখো এখন এই রাত্রে গভীরে তো আর দাফন করা যাবে না, জঙ্গলের মধ্যে আমাদের গোরস্থান, এক কাজ করো সকালবেলা করব, এখন তোমরা যেভাবে প্রতিদিন থাকতে আজকেও তুমি তোমার স্বামীর পাশে থাকো। সে তখন হাত জোড় করে বলবে আমার বান্ধবীরা, আমার বোনেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার জায়েরা, আমার ভাইয়েরা, অনুরোধ আপনাদের কাছে আমি একা থাকবো না, আমি একা এই লাশের পাশে থাকতে পারবো না। কারণ কি? ওই লাশ কি উঠে তাকে মারবে, গলা টিপে ধরবে? ও লাশ কি কথা বলবে? তারপরও কিন্তু কেউ থাকতে, এই তো আমরা মানুষ। বোঝা গেল যতদিন আমার ভিতরে আমি রয়েছে, আমার মধ্যে যতদিন পরিমাণ রুহু রয়েছে, ততদিন আমার মূল্য সবার কাছে। ছেলে আমাকে আব্বা বলে ডাকে, মেয়ে আমাকে আব্বা বলে ডাকে, স্ত্রী আমাকে স্বামী হিসাবে খেদমত করে। আব্বা আমার এলাকায় আমার সম্মান রয়েছে, সকলের কাছে আমার ইজ্জত পাওয়া যাবে। যতদিন আপনি লাশ হবেন না ততদিন। লাশ যখন হয়ে গেলেন এক পয়সা আপনার দাম নাই। জলদি করে মাটিতে রাখ, নইলে পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ হবে, আপনার জীবাণু ছিটাবে। এর জন্য তাকে জলদি করে দাফন করতে হবে। পৃথিবীর সরজমিনে বোঝা গেল এই যে দেহতে আমরা কত জিনিস খেয়েছি, ভরেছি, সব আমাদের ভিতরে নাপাকে পরিপূর্ণ হয়ে গেছে। আব্বা আমার সোনা মানিক খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহর একজন প্রিয় বন্ধু, নাম তার হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বহুত বড় ওলি বান্দা ছিলেন। আব্বা আমার সোনা মানিকেরা, হঠাৎ করে কিছু মেহমান হযরতে খাজা শিবলি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাচ্ছেন। যেতে যেতে দুইটি বিড়াল আলোচনা করতেছে, ওগো খাজা শিবলি হুজুর ইন্তেকাল করেছেন, তারা যাচ্ছিল কিছু প্রশ্নের উত্তর নেবেন বলে। এখন এই বিড়ালের কথা বুঝে তারা বলা বলি করছে, হ্যাঁ গো শিবলি হুজুর ইন্তেকাল করেছে তো কি হবে, এত দূর থেকে সফর করে এসেছি আমরা, ওনার দিদার পাবো, ওনার সঙ্গে কিছু প্রশ্নের উত্তর দেব, প্রশ্ন করব, কিছু উত্তর নেব, বাড়ি আসবো, শিক্ষার জন্য যাচ্ছি। কিন্তু উনি তো ইন্তেকাল করেছেন। তার একজন বলছে এক কাজ করুন, চলুন যাই, অন্তত জানাজায় শরীক হব। এসেই যখন এত পথ গেছি তো জানাজাতে শরীক হব। আব্বা আমার সোনা মানিকেরা এই চিন্তা ভাবনায় যখন খাজা শিবলি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেছেন, পৌঁছে যাওয়ার পরে দেখা যায় খাজা শিবলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেননি, বরং তো জীবিত আছে, জীবিত আছে। এরা দুইজন আশ্চর্য হয়ে গেল। রাস্তাতে দেখি দুটি বিড়াল একে অপরের সঙ্গে আলোচনা করছে, খাজা শিবলি হুজুর ইন্তেকাল করেছে, আর এখানে এসে দেখছি আপনি জীবিত। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন তারা দুইজন চিন্তায় চিন্তিত হয়ে গেল, কিভাবে আমরা বুঝবো ওই বিড়াল সত্য কথা বলেছে। আব্বা আমার এই চিন্তা ভাবনায় তারা আপনার কিনা ব্যতিব্যস্ত। হঠাৎ আপনার কিনা একটি আওয়াজ আসতেছে, জানো না আমার খাজা শিবলি হুজুর প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করত। বিগত রাতে তাহাজ্জুদ নামাজ পড়েনি বলে তার দিল মুর্দা হয়ে গেছে, তাই দুটি বিড়াল বলা বলি করেছে খাজা শিবলি হুজুর মৃত্যুবরণ করেছে। আব্বা আমার এই ঘটনা থেকে বোঝা যায়
রুহু চলে গেলে আমরা মরা বলি, কিন্তু না না না, এই জগতে যার দিল মরে যায় সেই ব্যক্তি হলো প্রকৃত মৃত্যু ব্যক্তি। আব্বা আমার সোনা মানিক, এই দিলটাকে জিন্দা করতে হবে, কলবটাকে জিন্দা করতে হবে। বোঝা গেল প্রকৃত মরণ তার যে ব্যক্তি দিল জিন্দা করতে পারিনি। এক রাত তাহাজ্জুদ নামাজ না পড়ার জন্য যদি মিলিত বলে বিড়াল ঘোষণা করে, আমরা তো 5 ওয়াক্ত পড়ি না। এমনও ব্যক্তি আছেন শুক্রবারও নামাজ পড়েন না, ফরজ অজিব সুন্নাত আদায় করেন না। ই আমার জামান যুবক কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মরার আগে মরো, তারপরে মরো। আমার আপনার রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। কারা? যাদেরকে আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের দিল দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। বন্ধু আমার, বোঝা গেল পৃথিবীর সরজমিনে অন্তর থাকার পরও চিন্তা ভাবনা যারা নাই, ওই ব্যক্তি হলো আপনার কিনা মরার দিলে তার কোনো চিন্তা চেতনা নাই। তাদের জন্য আল্লাহ শাস্তি রেখে দিয়েছেন। কি শাস্তি? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক বহু সংখ্যক জিন সম্প্রদায়ের জন্য আর মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। ওগো আমার বাবাজিরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জাহান্নাম বানিয়েছি কাদের জন্য? যাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, চিন্তা ভাবনা করে নাও, চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে দেখে নাও, কান দিয়েছেন, কান দিয়ে শোনে নাও। আল্লাহ পাক বলেন তারা হলো চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। বোঝা গেল পৃথিবীর জমিনে যদি আমরা মানুষের কবরে না যেতে পারি, আমাদের জন্য আল্লাহর শাস্তি অবধারিত, সেটা আমাদেরকে ভোগ করতেই হবে। ঠিক কিনা বলে? শাস্তি হবে বলে মনে হয়? নামাজে আমাদের অনেকের গাফলতি, এমন গাফলতি রয়েছে, নামাজ আমরা পড়তেই চাই না বাবা, সপ্তাহে সপ্তাহ চলে যায় নামাজ নাই। আল্লাহর হাবিব বলেন নামাজ হলো আমার চক্ষুর শীতলতা, যিনি নামাজ আদায় করে সেই ব্যক্তি আমার চোখে ঠান্ডা পৌঁছিয়ে দেয়। জোরে বলুন, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে, আরো জোরে বলুন। নবী ছাড়া কোনো গতি আছে? যে নবীকে ভালোবাসলে ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা যায়। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। ওরে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই। গাড়িতে যেতে দেন, গাড়িতে যেতে দেন। হ্যাঁ, একটু মানিয়ে নেন, গাড়িকে যেতে দেন, বাস গাড়িটা সুন্দরভাবে চলে যাক। দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার খেয়াল করুন, আমার সঙ্গে একটু বলতে হবে। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, জানো দুনিয়া ওয়ালা এই শব্দ নবী মোদের নয়নমণি, নবী গলার মালা, নবী গলার মালা, জানো দুনিয়াওয়ালা, এই দুটি শব্দ আমার সঙ্গে কি একটু বলা যাবে? বাংলাদেশের শ্রোতা বলে, কিন্তু আমাদের ইন্ডিয়া শ্রোতা একটু কম বলে। তা আমরাও একটু প্রমাণ করিয়ে দিব যে না, আমরাও ভারতবাসীও বলতে পারি। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, একটু বলুন না, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার। আল্লাহ কবুল করুন, যদি বলি আল্লাহুম্মা আমিন। বলে নবীর জিকির, আল্লাহর জিকির, ওগো নবীর জিকির, আল্লাহর জিকির, জিকির সাল্লি আলা, সেই নবীজি দরুদ পড়ো, সেই নবীজি দরুদ পড়ো, পড়ো সাল্লি আলা, নবী সানাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবী গলার মা, আগো যে যাকে ভালোবাসে তাকে বলে আমার জীবন, আমার জান, আমার কলজি, আমার নয়ন। হ্যাঁ, একজন তো ভালোবেসে তার নামে তাজমহল বানাই দিল। সিরিকে ভালোবেসেছে ফারহাদ, লাইলিকে ভালোবেসেছে মজনু, আর আমার নবীকে ভালোবেসেছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গলার মা লা, নবী ছাড়া নাই সাহারা, জোরে হবে সুবহানাল্লাহ। খেয়াল করুন বাবা, নবীর চরিত্র খুলুকিন আদিব বলছেন আল্লাহ তাআলা, নবীর চরিত্র খুলুকিন আদিব বলছেন আল্লাহ তাআলা, সেই নবীজির গোলাম। বাবা রাস্তা তো কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, গাড়ি নিয়ে আসুন। হ্যাঁ বাবা, একটু সাইড দেন, ওনারা আগিয়ে চলে যাক, যেহেতু ওনারা দূর থেকে এসেছেন মিলিত বাড়িতে। যান বাবা যান, সাবধানে যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যার মরেছে সেই জানে কি গেল, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। হে যুবক, চলে তো যাবই আমরা, কেউ থাকবো না। জন্ম নিয়েছি মৃত্যুবরণ করার জন্য, মেহফিল সেজেছে মেহফিল শেষ হওয়ার জন্য, নাকি?
আমিনুদ্দিন এখানে এসেছে, বক্তব্য দিচ্ছে, কিছুক্ষণের জন্য চলে যাবে। আপনারাও এখানে বসেছেন, কেউ থাকবেন না এখানে জীবনভর বসে, কিছুক্ষণের জন্য। জন্ম নিয়েছি মানেই মৃত্যুবরণ করব। জালসা অনুষ্ঠান সেজেছে মানে শেষ হওয়ার জন্য। বাবজি আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর সরজমিনে ওই ব্যক্তির জন্য আযাব হবে সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা 12টি মুসিবত দিবেন। 3টি দিবেন মরণের সময়, 3টি দিবেন আপনার কিনা পৃথিবী জমিনের দুনিয়ায়, 3টি দিবেন আপনার কিনা কবরে, আর 3টি দিবেন আযাব কিয়ামতের দিন। কাদের দিবেন? যারা নামাজ পড়ে কিন্তু জামাতে যায় না। কিসে যায় না? জামাতে নামাজ, জামাতে অলসতা করে। আবার গাড়ি আসছে, আসতে দেন, কিছু করার নেই। আজকের পরিবেশ, বাবা পরিবেশ শান্ত না হলে আমি কিছু বলতে পারি না। বাবা একটু সাইড দেন, যাক যান বাবা, যান যান। محبت درود اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করুন, যার জওয়ান বেটা মারা যায় তার পিতার পাঁজরে হাড় ভেঙে যায়, হয় না বাবা? আজ ছেলে এতিম হয়েছে, বিবি বেওয়া হয়েছে, পিতা আশা রাখে আমার সন্তান জন্ম নিয়েছে, আমার লাশকে সে বহন করবে কাঁধে করে, কিন্তু এমন নসিব বাপকে বহন করতে হচ্ছে সন্তানের লাশকে কাঁধে করে। কেমন বেদনা, কেমন কষ্ট। আব্বা আমার পৃথিবীতে যার গেছে সেই জানে। যে বাচ্চা অতি অল্প বয়সেই এতিম হয়েছে সে জানে পিতাহারা বেদনা কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি মায়ের দিকে মায়ার নজরে তাকায় যে আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমাকে লালন পালন করেছেন, ইনি আমার পিতা, আজ কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আল্লাহর রাসূল জানিয়েছেন ওই সন্তানের আমল নামায় কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। জোরে বলুন, কি দিবেন? কিসের সওয়াব দিবেন? কবুল হজের সওয়াব। যারা হজে গেছেন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করে এসেছেন, হজ কবুল হতেও পারে নাও, কিন্তু মায়ের দিকে তাকালে মায়ের নজরে কবুল হজের সওয়াব। মায়ের কদমের নিচে জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা মায়ের কথা শুনে চলুন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শয়নে স্বপনে ওঠা বসায় আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করুন, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন আপনার দরবারে আসেন, হঠাৎ করে একজন মানুষকে দেখেন, তার কাঁধে একটা ছোট বাচ্চা আছে, দরজার কাছে যে ভিক্ষা চাইছে। ওগো আমিরুল মুমিনিন, আমাকে একটু সাহায্য করবেন। হযরতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ভিক্ষু বাবাজি, আপনি বাচ্চাটাকেও সাথে করে নিয়ে এই ভিক্ষা করা শিখাচ্ছেন নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তিনি তখন চিন্তায় চিন্তিত হলেন, সঙ্গে সঙ্গে হাত দুটি জড় করে বলছেন, হুজুর
আমি এই জন্য এই জায়গাতেই আমি কেন এসেছি জানেন না হুজুর? ও আমিরুল মুমিনিন, আমি বড় গরিব পরিবারের সন্তান। আমি বিবাহ করেছিলাম, গরিব পরিবারে বিবাহ করেছিলাম, কিন্তু বিবাহ করার পর আমার বিবি যখন গর্ভবতী হলো তখন আমাদের দুইজনের ভিতর আলাপ আলোচনা হলো। বিবি বলে, স্বামী আমার, সন্তান যদি প্রসব হয় তার তো তত্ত্বাবধান করা লাগবে। ওগো স্বামী, আমরা হয়তো খেতে পাই না, রাত উপোস করে থাকি, দিন উপোস করে থাকি, আমাদের কথা আপনি ছাড়ুন, কিন্তু আনেওয়ালা মেহমানের জন্য তো কিছু না কিছু করা লাগবে। স্বামী বলে, কথা তো ঠিকই, তো তোমার এই হালাত, তুমি গর্ভবতী, তোমার পাশে তো থাকা লাগবে। আপনি আমার চিন্তা করবেন না, নিজের আনেওয়ালা ভবিষ্যৎ বাচ্চার চিন্তা করেন। আল্লাহ আমাকে হেফাজত করবে। স্ত্রী কথা শুনে স্বামী আপনার কিনা বিদেশে কর্মে যাবেন, স্বামী আর স্ত্রী উভয় আপনার কিনা আলাপ আলোচনা করেন। স্ত্রী বিদায় দেয় স্বামীকে, স্বামী বিদায় নেয় স্ত্রীর কাছ থেকে। স্বামী তার স্ত্রীকে আপনার কিনা রেখে যাবেন বলি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, মাওলা এই বিপদ হালাতে আমি আমার স্ত্রীকে রেখে যাই, আয় মাওলা আমার আনেওয়ালা মেহমান বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, আল্লাহ আপনি আমার বাচ্চাকে আপনি হেফাজত করে রাখবেন। চুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আব্বা আমার সোনা মানিকেরা, এখন স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাই। ওগো আমার স্বামী বিদেশে যাচ্ছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমি যদি আপনার জীবনে কোনো ভুল করে থাকি মেহেরবানি করে আমাকে মাফ করে দেবেন। হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে। ও আমার সোনা মানিকেরা, স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চায়। আব্বা আমার রোনাদানি করে কান্নাকাটি করে। আব্বা আমার স্বামী আর স্ত্রী দুইজনা কত মিল মোহাব্বত, কত মায়াও। এখন স্ত্রী ক্ষমা চায়, স্বামী বলে আমি ক্ষমা করলাম, কোনো ভুল আমার কাছে করো নাই। ওগো আমার বিবি, যদি আমিও মারা যাই আমাকেও তুমি ক্ষমা করে দিও। আব্বা আমার সোনা মানিকেরা, উভয় আপনার কিনা পৃথক হয়ে গেলেন, স্বামী বিদেশে আপনার কর্মে চলে গেলেন। আব্বা আমার বিদেশে যাওয়ার পর মনের আনন্দে কাজ করতেছেন। আল্লাহ পাকের দয়াও ওই বিবিটার ডেলিভারি সময় এসে গেল, বাচ্চা প্রসবের সময় এসে গেল, বাচ্চাটি আপনার কিনা ভূমিষ্ঠ হবে। এ আমার সোনা মানিক, ওই সময়তেই স্ত্রী ডেলিভারি কেসে আপনার ইন্তেকাল করে গেছে। এলাকার মানুষ মনে করলো মারা যখন গেছে বাচ্চা জন্ম নেয়নি, এখন ওই মা ওই মৃত ব্যক্তিকে আপনার কবরস্থানে দাফন করে দিয়েছে। আব্বা আমার দাফন করার পর আপনার কিনা চলে এসেছে সবাই বাড়ি। বেশ, স্বামী আমার কর্ম ছেড়ে চিন্তা করছেন, এতদিন সন্তান আমার জন্ম নিয়েছে, হয়তো এতদিন সে আপনার কিনা হুহা করতে শিখেছে, আব্বা হয়তো বলা শিখেছে, কিছু খেলনা কিনে কাপড় চোপড় কিনে স্বামী আমার বাড়ি আসতেছে, স্ত্রী নাই। স্বামী তো জানে না। বাড়ি এসেছেন, বাড়ি আসার পর আপনার কিনা মানুষকে জিজ্ঞাসা করে রাস্তায় দেখা হয়, ভাই বাড়ি এসেছেন। তখন টেলিফোনের যুগ ছিল না বাবা, মানুষ মাধ্যমে আপনার সংবাদ পৌঁছানো হতো। কোথায় গেছে কেউ তো ভালো খবর রাখে না, এজন্য সংবাদ তার কাছে পৌঁছায়নি। আব্বা আমার সোনা মানিক, এখন তিনি আপনার কান্না শুরু করে দিয়েছেন, আমার বিবি মারা গেল, বাচ্চাও তো তাহলে আর আমি দেখতে পেলাম না। এমন কর্মে গেলাম, আমার বিবি দেখা হলো না, বাচ্চা দেখা হলো না। আব্বা আমার এখন বাড়িতে শুয়ে আছে, রাতের বেলাতে গোরস্থানের দিকে মুখ করে শুয়ে আছি। এমন সময়তে বাবা গোরস্থানের ভিতরে দাও দাও করে আগুন যেন জ্বলতেছে। এলাকার পাশে যাইয়া জিজ্ঞাসা করে পড়শি দিগকে, ও ভাইজান দয়া করে বলুন না, এ গোরস্থানের ভিতরে আগুন কেন জ্বলে, রাতের বেলাতে আগুন কেন জ্বলে? বলে, ওগো বাবাজি, যেদিন থেকে আপনার বিবিকে
দাফন করা হয়েছে ওই দিন থেকে কবরস্থানে আগুন জ্বলে। আমরা ভয়ে রাতে কেউ দাফন করতে যাই না, দিন হলে আগুন দেখা যায় না, আর রাতে আমরা ভয়ে কেউ মারা গেলেও দাফনও করি না। স্ত্রীর কথা শুনে স্বামী চিন্তা ভাবনা করে কি হবে, এমন তো আমার স্ত্রী নেককারিনী বিবি ছিলেন, আমার বিবি তো আপনার কিনা পাপী নয়, নেককারিনী, নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ওলিয়া বান্দি ছিলেন তিনি, তার কেন এমন করে আপনার দাফনের পরে আগুন জ্বলবে? হতে পারে না। মন মানে না বাবা। পরের দিন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে গেল, একা একা কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি। কবরের কাছে যাইয়া দেখি ওটি কোনো আগুন নয়, আকাশ থেকে একটা নূরের জ্যোতি ওই কবরের ভিতরে প্রবাহিত আছে। জোরে বলুন সুবহান। আব্বা আমার এই নূরের জ্যোতি দেখে স্বামী বড় মনে আত্মহারা হয়ে গেলেন। আব্বা আমার সোনা মানিকেরাও এমন সময়তে কানে যেন এমন আওয়াজ আসতেছে, কোনো একটা বাচ্চার আওয়াজ আসতেছে। এমন সময়তে বাবা আমার কবরটাকে তিনি ফাঁক করেছেন, ফাঁক করে দেখে বিবি মৃত, কিন্তু তার বুকের উপরে ও ছোট্ট বাচ্চা দুধ পান করতেছে। স্বামীর মনে আনন্দ, আরে বাচ্চাটাকে কোলে তুলেছে ওগো আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নিশিরাতে আমার বাচ্চাটাকে কোলে করে নিলাম, আর আমার স্ত্রীকে আমি আর পেলাম না। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মাওলা খবর একটি আওয়াজ আসে, আয় আল্লাহ, আয় আল্লাহর বান্দা, বিদেশে যাওয়ার সময় বাচ্চা হেফাজতের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিলে, স্বামী স্ত্রীর কথা তুমি বলো নাই, এর জন্য আমার আল্লাহ দোয়া কবুল করে তার মা মারা গেছে বটে, তবু মৃত মায়ের দুধ খাইয়ে আল্লাহ কবরে আপনার বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে। ওগো আমিরুল মুমিনিন, এটি হলো আমার সেই সন্তান। আমি আমার বিবির সঙ্গে আমি বড় বেকার হয়ে গেছি, আপনার দরবারে এসেছি কিছু সাহায্যের জন্য হুজুর। আমি বাচ্চাকে ট্রেনিং দিতে আনিনি, এর নামে ভিক্ষা নেব বলে আসিনি, আমি এসেছি আপনার কাছে কিছু সুপরামর্শ নেব উপকারের জন্য। ওগো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হলো আমার জীবনের অপরাধ। আমি যদি আল্লাহ পাকের প্রতি ভরসা করতে আল্লাহ আমার বিবিকে হেফাজত করবেন, বাচ্চা হেফাজত করবেন, তাহলে হয়তো আমি বিদেশ থেকে এসে উভয় দুইজনাকে পেয়ে যেতাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আমার কাজে যান, কর্মে যান, দেশে যান, বিদেশে যেখানেই যান, মনে করবেন এটাই হলো আমার শেষ দেখা, আর হয়তো হবে না, ফিরে আসতেও পারেন নাও পারেন। ও যুবক, সকালবেলা উঠে যখন কর্মে যাবে, নিজের আম্মা যদি বেঁচে থাকে মায়ের হাতখানা ধরে চুমা দিবেন, আব্বা যদি বেঁচে থাকে আব্বার হাতখানা ধরে চুমা দিবেন আর যাবেন। মা দোয়া করবেন, আব্বা দোয়া করবেন, আমি আপনার সন্তান কর্মে গেলাম। আয় অপদার্থ পচা কাঁঠাল এমন কিছু সন্তান দেখা যায়, মাসকে মাস বাপের সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না। এ যুবক জেনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলার নিয়ামত হলো দুনিয়ায় পিতা আর মাতা। এই পিতা মাতা যাদের দুনিয়া থেকে চলে গেছে তারাই জানে পিতা মাতা কত বড় নিয়ামত ছিল। সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলার বড় নিয়ামত হলো তার বান্দা বান্দির উপরে পিতা এবং মাতা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আব্বাজি আমার খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে আপনার দুনিয়াতে 3টি বালা মুসিবত আসবে, তার দুনিয়াতে 3টি বালা মুসিবত হবে। ওই बाला मुसीबत हलो की 3 बाला दुनिया में कौन कौन सी आएगी? इरशाद फरमाया 3 बाला जो दुनिया में आएगी उनमें से पहली बाला ये है अल्लाह ताला उसकी रुजी से बरकत उठा लेगा। जे व्यक्ति जमाते नमाज पढ़ते ना जाए प्रथम मुसीबत तार रुजीते बरकत থাকবে না। নামাজ পড়ে জামাতে পড়ে না, এত ইনকাম করে বরকত নাই, থাকবে কেমন করে? নবী পাক কি মিথ্যা কথা বলেছে? पहली बाला ये है कि उसकी रिज्क में से रुजी में से बरकत उठा ले जाएगा, तार रुजीते बरकत उठिए नेওয়া হবে, বরকত থাকবে। তাহলে আপনি জামাতে নামাজ পড়ছেন না আর মনে করছেন আমি ইনকাম করি, এত টাকা যায় কোথায়? এধার থেকে আনে ওধারে ব্যয় হয়ে যায়। হুজুর সন্তান আমার ইনকাম করে রাখতে পারে না, রাখবে কেমন করে? বেনামাজি তো, শুধু বেনামাজি না জামাতও ত্যাগকারী। আজ এই মেহফিলে আপনারা যারা এসেছেন আজ থেকে নিয়ত করুন আমরা জামাত ছাড়বো, ঠিক আছেন তো? মায়েরা যারা আছেন বক্তব্য শুনছেন আপনারা নামাজ ছাড়বেন না। আপনি ফজর নামাজ আদায় করছেন না আর রুজিতে বরকত খুঁজতেছেন, রুজিতে তো বরকত হবে না, চেহারায় তো মানে নূরের জ্যোতি থাকবে না, নামাজ নাই তো আপনার মধ্যে। আসুন আপনার কিনা 2 নাম্বার মুসিবত খানা দেখি। प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले दूसरी बला ये है उसके सलेहीन का नूर चला जाएगा। तृतीय नंबर मुसीबत हलो সে তার মধ্যে একটা নূরের ভাব থাকবে, আলো আলো ভাব থাকবে, দেখতে কালো হোক তবু তার চেহারায় একটা নূরের ভালো ভাব থাকবে, চেহারায় একটা জ্যোতি আলাদা পাওয়া যাবে। আব্বা আমার যদি বেনামাজি হয় সন্তান যত পরিষ্কার হোক না কেন, বেনামাজি সন্তান তাকে দেখলে বোঝা যায় চেহারায় নূর থাকে না। এই জন্য ফেস ওয়াশ লাগে। কি লাগতে যায়? ফেস ওয়াশ লাগতে। নামাজ পড়ো না ক্রিম মেখে পরিষ্কার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব সম্প্রদায়কে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দিয়েছেন আমাদের মুখে দাড়ি। দাড়ি কে দিয়েছেন? পুরুষের দাড়ি হয়, মহিলাদের হয়। এই দাড়ি কেটে কি করতেছে এখন? মেয়ে ছেলে সাইতেছে। আবার বলে আমি নবীর দিওয়ানা। আপনার কোনো কথা কাজে লাগবে না। দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ। বাবজি আমার তাহলে চেহারার নূর থাকবে না কার? যে ব্যক্তি জামাতে নামাজ তারাক করে, নামাজ পড়ে কিন্তু জামাতে যায় না। অনেক পুরুষ এমন আছে, অনেক নারী এমন আছে। জামাতের কত বরকত আমার নবী বলেছেন 12টি মুসিবত তার হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, দেখুন কত সুন্দর কথা আমার আপনার নবী জানিয়েছেন। 3 নাম্বার বালা এ হ্যায় ও तमाम ईमान वालों के दिलों में मगबूज हो जाएगा। আল্লাহ পাকের নেক ব্যক্তি যারা তাদের অন্তরে ওই ব্যক্তির জন্য হিংসা ভাব পোষণ করে দেবে। তারা দেখবে বুঝবে কিন্তু কিছু বলবে না বাবা, কারণ অন্তরে আল্লাহ পাকের নেক ব্যক্তিদের আল্লাহ সে খবর দিয়েছেন, তারা দিলের চক্ষু দিয়ে দেখে। জোরে বল। এই 3টি বালা দুনিয়ায়। প্রথম কি ছিল?
রুজিতে বরকত, চেহারায় নূর থাকবে না। আর 3 নাম্বার, হ্যাঁ মনে নেই, এখনই তো শুনলেন, সমস্ত মুমিন ইমানদার আল্লাহওয়ালা যারা, তাদের অন্তরে ওই ব্যক্তির জন্য একটি হিংসা পোষণ। এ গেল দুনিয়ায়। আর 3টি আমার নবী পাক বর্ণনা করেন। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন ওই ব্যক্তির জন্য 3টি বালা মরণের সময় হবে। यानी कि मौत के वक्त आने वाली 3 बालाएं ये हैं, मरने समय तक 3टी मुसीबत হবে। पहली बाला ये है कि उसकी रूह उसकी हालत में कब्ज की जाएगी, को प्यासा होगा। যে ব্যক্তি আপনার মৃত ব্যক্তি জাকানদানি হবে, বড় কষ্ট করে হবে, এবং ওই ব্যক্তি পিপাসিত হয়ে মারা যাবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করতে যায় ওই ব্যক্তির গালে আমরা পানি দেই, পানি বলে পানি দে, পোড়া পানি দে, পানি দে, যতই পানি দেবেন, যেহেতু সে জামাতে নামাজ পড়েনি, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির মৃত্যু পিপাসা হালাতে হবে। সামাম দুনিয়ার পানি যদি তার পান করানো হয় তবু তার পিপাসা মিটবে না, কারণ আমার নবী পাক ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি জামাতে নামাজ পড়তো না।